আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 7:30 বাজে। সাবা চলে গেল কোচিংয়ে আর আমি রান্নাঘরে চলে আসলাম। বাহিরে তো সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি নাই। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি কচুরমুখী, আলু আর কাঁঠাল দানা, আর আরেকটা প্রেসার কুকারে খুদের চালে বোয়া বসিয়ে দিলাম। দুই চুলায় দুই প্রেসার কুকারে দুইটা হচ্ছে, একটা আলু সিদ্ধ আর একটা খুদের চালের বউয়া। আর এই ফাঁকে গতকালকে রাত্রে সাইদুলের বাবা অনেকগুলি পুঁই শাক এনেছে। পুঁই শাকের পাতাগুলো অতটা বেশি ভালো না, অল্প কয়টাই নিলাম পাতা, আগার পাতাগুলি নিলাম আর ডুগাটা কেটে রেখে দিই। আজকে অবশ্য রান্না করব না, আগামীকালকে ডুগার ডাল রান্না করব। আর এদিকে যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে বাটনার মধ্যে নিয়ে ভর্তাগুলি বানিয়ে ফেলি। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর কচুরমুখী ভর্তা বা গাঠিও বলি আমরা এটাকে। তারপরে এই যে বাটনার মধ্যে নিয়ে ডলে ডলে ভর্তাগুলি বানিয়ে ফেলি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ আর শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। আর এর মধ্যে ভর্তা বানাতে গেলে না মশলা ভালোই হয়, অনেক মিহিন হয়, ভালোই লাগে ভর্তা বানাতে। মানে হাতে ডলার যে ভর্তাগুলো আছে না, সেগুলো সুন্দর মিহিন করে এর মধ্যে বানানো যায়। হয়ে গেল বিক্রমপুরের সকালের নাস্তা, খুদের চালের বউয়া আর 3 পদের ভর্তা। এখন খাবারের টেবিলে খাবারটা নিয়ে যায়। সাইদুলের বাবাও চলে এসেছে ফ্রেশ হয়ে। তারপরে মাকেও ডাক দিলাম, আমরা 3 জনেই খেয়ে নিলাম। সারামণি তো এইগুলি খাবে না, আর সাবা তো কোচিংয়ে গেছে। তারপর আমরা 3 জনেই খেলাম। আলহামদুলিল্লাহ, ভালোই লাগে সকালে বোয়া ভর্তা খেতে। আর আমরা বিক্রমপুরেরা তো এই বোয়া ভর্তাটা অনেক পছন্দ করি। এটা একটা আমাদের ঐতিহাসিক খাবার। আমাদের মা চাচিদের দেখেছিলাম ছোটোবেলায় সবসময় সকাল হলে বোয়া ভর্তা। আর এই যে চাপা ভর্তা আছে, এইটাও নিলাম। তারপর তো একটু চা বানালাম। সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, চা তো খাওয়া হয় না তেমন একটা। তারপরে যে মাকে বসিয়ে রাখলাম, একটু চা খেলো। আর সারামণি তো সকালে নাস্তা আজকে চা দিব। ওরা তো প্রতিদিন এখন তেমন একটা চা দেয় না, মাঝে মাঝে একটু একটু দেই। ও তো আগে প্রতিদিন খেতে, এখন প্রতিদিন দেওয়া হয় না। তারপরে তারা চা খেয়ে নিল। আমি অবশ্য চা এখন খাই না, বলতে গেলে চা খাওয়া ছেড়িয়ে দিয়েছি। তারপরে তো এই যে এটা আরও একদিন আগে এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শাপলা। তারপরে আজকে বের করে এখন বেছে নিতেছি। আমি আর জান্নাত পাখি, লগে সারামণিও আছিল, ওকে ডাক দিলাম আমাদের সাথে বাসো। তারপরে এই যে জান্নাত পাখি রেডি হয়ে চলে এসেছে। প্রায় আরও ঘন্টা 2 পর ক্যামেরাটা অন করলাম। সকালে শাপলা বাসা হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছিয়ে দিয়েছিলাম, ঘর ঝাড়ু দিয়ে ভাবি মুছে চলে গেছে। আর আমি গোসল টোসল করে নামাজ পড়ে তারপর রান্নাঘরে আসলাম। কি কি রান্না হবে? শাপলা ভাজি, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ ভোনা আর ভাত, এই। আর ডুগার ডাল আজকে না, আগামীকালকে রান্না করব। প্রথমে ভাত বসিয়ে দে, আর এই চুলায় চিংড়ি মাছটাও বসিয়ে দেই। আর শাপলা ভাজি হতে তো তেমন একটা সময় লাগে না। তারপরে তো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এখন পানি দেওয়ার পরে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা বেশি হয়ে যাচ্ছে, পানি দিয়ে দিলাম। আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এই ফাঁকে আলু আর মিষ্টি কুমড় কাটা হয়ে গেছে, আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন মশলাও কষানো হয়ে গেল। এখন চিংড়ি মাছের পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব, মশলার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে। আর ওদিকে আলু আর মিষ্টি কুমড় কাটা হয়ে গেছে, এটাও দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিই মশলার সাথে। আর ভাতও আস্তে আস্তে হচ্ছে পাশের চুলায়। ভাতটা ঠিকা দিলাম।
কালিজিরা আর শুকনা মরিচ দিয়ে শাপলা ভাজি করব। আমার কাছে কালিজিরা দিয়ে শাপলা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। কালিজিরা কামড় লাগলে না অনেক ভালো একটা আলাদা একটা ফ্লেভার ঘ্রাণ আসে, আমার কাছে ভালো লাগে কালিজিরার ঘ্রাণটা। তারপরে শাপলা ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ দিলে ভালো লাগে শাপলা ভাজিটা খেতে। তারপরে লবণ দিব না, এখন পরে দিব, কারণ লবণ একটু দিয়েছিলাম, মনে ছিল না, একটু দিয়েছি, আর যদি লাগে পরে দিব, এখন আর দিব না, কারণ শাপলাটা আমি লবণটা মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। লবণটা মাখলে অনেকক্ষণ শাপলাটা একটু মজে যায়। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ একটু দিয়েছি, দরকার হলে পরে দিব। আর এদিকে চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিই। চিংড়ি মাছে তো পানি দিয়েছে, এখন একটু চিনি দিলাম। আর মিষ্টি কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে ভালো। আর শাক দিয়ে দিলাম, আমরা তো এই শাকটা খেয়ে থাকি বিক্রমপুরেরা। আর মিষ্টি কুমড়োর তরকারিতে সবসময় আমি একটু চিনি দিই, তাহলে মিষ্টি কুমড়োর তরকারিটা আলাদা একটা স্বাদ আসে, খেতেও খুবই ভালো লাগে। এখন ঢাকনাটা ঢেকে দিই, আস্তে আস্তে জালে ভুনা করতে থাকি। আর পাশের চুলায় তো এই যে শাপলা ভাজিটা প্রায় হয়ে গেল আস্তে আস্তে। আর আমি তো ঢাকি নাই তেমন একটা। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসলাম খাবার টেবিলে। খাবারটা নিয়ে আমার রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে। আমি 1টা বাজে আসলে প্রায় আমার 2টা বেজে যায় রান্না করতে করতে। সাইদুলের বাবাও নামাজ পড়ে চলে আসে, বসে থাকে। তারপরে এই যে গরম গরম সবাই খেয়ে নিলাম, ভাতও গরম তরকারিও গরম। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো শাপলা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে এই শাপলা ভাজিটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার কাছে খুবই ভালো লাগে এই শাপলা ভাজি। তারপর তো সন্ধ্যার পরে আবারও ভিডিওটা অন করলাম, মাগরিবের নামাজ পড়ে আসলাম নুডলস রান্না করতে। ছোটো মেয়ের জন্য নুডলস আর বড় মেয়ের জন্য পাস্তা, 2 রকম 2টা রান্না করব। বড় মেয়ে আর আমি পাস্তা খাবো, আর ছোটো মেয়ে খাবে নুডলস। ছোটো মেয়ে আর জান্নাত পাখি খাবে নুডলস। সারামণির জন্য নুডলস রান্না করে ওকে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তখন যে আমি একটু ভিডিও করবো, আমার একটা ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে ওরা এদিকে খেয়েও ফেলেছে। আর এদিকে আমি পাস্তাটাও রান্না করে ফেলেছি, গ্রেভি পাস্তা। এভাবে একটু গ্রেভির মতন পাস্তা রান্না করলে আমারও ভালো লাগে, সাবারও ভালো লাগে। আর একটু চিলি ফ্লেক্স দিই তো আমার কাছে ভালো লাগে, ঝাল ঝাল। এটা আবার সারামণি খেতে চায় না, জান্নাত পাখিও পাস্তা খেতে চায় না, মানে একটু ঝাল ঝাল দিই তো, ওই জন্য ওও খায় না, সারামণিও খায় না। তারপরে জান্নাত পাখি আর সারামণি খেলো নুডলস, আর আমি আর সাবা খেলাম পাস্তা। আমি আবার একটু সসও নিয়েছি, সাবাকে দিয়ে আসলাম, আমি খেয়ে নিলাম। আমার তো পাস্তা খাওয়া প্রায় হয়ে আসলো। তারপরে সারামণি বলতেছে ওকে আম কেটে দাও। তারপরে ওকে আম কেটে দিলাম। এই আমগুলো একটু টকটক, এটা হলো আশ্বিনা আম। আশ্বিনা আম একটু টকটকই থাকে, কিন্তু সারামণি টক আর মিষ্টি হোক, ও আম খাবে। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।